হাই, ওয়েলকাম টু ইংলিশ সেমিনার একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস 31। অলরেডি 30টা ক্লাস আমরা করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো এখনো করেনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা বাকি ক্লাসগুলো করে নাও। তো আজকে তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, টাইটেলও দেখে নিয়েছো। কিসের উপর রিপোর্ট রাইটিং করবো আমরা? মেন্টাল হেলথ, যেটা এখন খুব প্রমিনেন্ট ইস্যু, একটা খুব মানে হট টপিক বলতে পারো। চলো, তো যদি কোশ্চেনটা আসে কিভাবে দেবে তোমাকে, বলছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি করা হয়েছে, ওয়াজ রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছে। কোথায় সেটা? ইন ইয়োর লোকালিটি, তোমার কোনো লোকাল বা ইন ইয়োর সিটি, ইন ইয়োর ডিস্ট্রিক্ট, যে কোনো জায়গা দিতে পারে। টু এডুকেট পিপল, মানুষকে কি করার জন্য? জানানো কিসের ব্যাপারে? অ্যাবাউট স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ইম্পর্ট্যান্স অফ ইমোশনাল ওয়েলবিং। বলছে কি করার জন্য? মানুষকে শিক্ষিত করার জন্য, মানুষকে মানে জাগরিত করার জন্য, জানানোর জন্য স্ট্রেস জিনিসটা কি, ডিপ্রেশন কি, অ্যাংজাইটি কি, এবং তার ইম্পর্ট্যান্সটা কোথায় রয়েছে আমাদের ইমোশনাল, মানসিক যে ওয়েলবিং এর জন্য, ভালো সুস্থ থাকার জন্য সেটার কতটা গুরুত্ব রয়েছে সেটার উপরে। বলছে রাইট এ রিপোর্ট, বলছে একটা রিপোর্ট লেখো, হাইলাইটিং দ্য অবজেক্টিভস, এই যে এই যে তোমার যে অনুষ্ঠানটা হয়েছে, হ্যাঁ, মেন্টাল হেলথের উপর যে প্রোগ্রামটা রয়েছে তার অবজেক্টিভ বা লক্ষ্য কী ছিল, তারা কী কী অ্যাক্টিভিটিসগুলো হয়েছে, এক্সপার্ট গাইডেন্স, যারা এক্সপার্ট ছিলেন তারা কি বলেছেন, হ্যাঁ, পাবলিক পার্টিসিপেশনস কেমন ছিল, অ্যান্ড ইটস ওভারঅল ইম্প্যাক্ট কী পড়েছে সমাজে, এটা নিয়ে। তো তুমি দেখতে পাচ্ছ যে এই যে পরের যে লাইনটা, হ্যাঁ, রাইটার রিপোর্ট হাইলাইটিং দ্য অবজেক্টিভস, তাহলে এই জিনিসগুলো পরের যে অপশনটি দেওয়া হয়েছে, অবজেক্টিভস কি, এক্সপার্ট গাইডেন্স কি ছিল, অ্যাক্টিভিটিসগুলো কি ছিল, এগুলো না বলে দিলেও তোমাকে এটাই লিখতে হবে। বলে দিল মানে ইজি করে দিল, সো প্যানিক হওয়ার কিছু নেই। বোঝা গেছে? চলো, তো রিপোর্ট করতে গেলে, লিখতে গেলে স্যার আমরা কি করব? রিপোর্ট লিখতে গেলে স্যার আমরা সবার আগে যেটা দেব সেটা হচ্ছে স্যার সুন্দর করে একটা হেডলাইন দেব। কি দেবো স্যার? হেডলাইন দেবো। তো আমাদের হেডলাইনটা কেমন হবে স্যার? আমাদের হেডলাইনটা হতে হবে শর্ট, স্যার হতে হবে শর্ট, স্যার হতে হবে ক্যাচি, হতে হবে সাবজেক্ট রিলেটেড, সাবজেক্ট রিলেটেড মানে সাবজেক্ট যেটা থাকবে তার উপরে, সাবজেক্ট ম্যাটার তুমি যেটার উপরে দেওয়া থাকবে তোমাকে, তার উপর তার সাথে যেন রিলেভেন্সটা আমাদের কি থাকে, আমাদের যেন রিলেভেন্সটা থাকে। তারপর স্যার আমরা কি দেব? তারপরে স্যার আমরা দেব বাই লাইন। তারপরে স্যার কি দেব? বাই লাইন। ওকে, বাই লাইনে কি দেবো স্যার? বাই স্টাফ রিপোর্টার। স্যার আমরা প্লেসের নাম না দিয়ে কি দেবো স্যার? XYZ, কোনো ডিস্ট্রিক্টের নাম, কোনো প্লেসের নাম আমরা দিতে পারি না, দেবও না। এখানে কি দেবো স্যার? এক্সাম ডেট। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে স্যার আমরা রিপোর্টটাকে তিনটে পার্টে ব্রেক করে নেব। একটা হচ্ছে স্যার ইন্ট্রোডাকশন পার্ট, একটা হচ্ছে স্যার ইন্ট্রো পার্ট। কি স্যার? ইন্ট্রো পার্ট। তারপরে স্যার আমরা দেব বডি পার্ট। তারপরে দেব স্যার আমরা কি বলো? কনক্লুশন পার্ট। কি স্যার? কনক্লুশন পার্ট। এই তিনটে পার্টে ব্রেক করে নেব। কি ইন্ট্রো পার্টে কি দেব, বডি পার্টে কি দেব, কনক্লুশন পার্টে কি দেব। ইন্ট্রোডাকশন পার্টে দেব স্যার কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কি হয়েছিল, হ্যাঁ, কারা কারা পার্টিসিপেশন করেছিল সেটা দেবো স্যার এখানে। বডিতে দেবো স্যার অ্যাক্টিভিটিসগুলো কী ছিল, অবজেক্টিভস কী ছিল, কোন জিনিসগুলো কারা কারা অংশগ্রহণ করেছিল, পুরো ডিটেল ব্যাপারটা দেবো, ডিটেল ইনফরমেশনটা দেবো। সাবজেক্টিভে স্যার আমরা দেবো পজিটিভ আউটকামস কী আসলো, ওকে, ইম্প্যাক্ট কী পড়লো, এই জিনিসটা স্যার আমরা কোথায় দেবো? কনক্লুশন পার্টে। তো আমরা ব্যাপারটা বুঝে গেছি, ব্যাপারটা কোন ফরম্যাটে লিখবো, কোন কোন জিনিসগুলো কোথায় লিখবো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা একটু দেখে নিই যে আমরা লিখলাম কি করে। বলছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন মেন্টাল হেলথ ওয়াজ অর্গানাইজড। কি করা হয়েছিল? বলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিসের উপরে? মেন্টাল হেলথের উপরে ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়ায়, অন 20th November 2025 অ্যাট দ্য কমিউনিটি হল। ডেটটা দিয়ে দিলাম, কোথায়, প্লেসটাও দিয়ে দিলাম, লোকেশনটাও দিয়ে দিলাম। আন্ডার দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড লোকাল এনজিও। দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম, বলছে আমাদের এই প্রোগ্রামের মেইন অবজেক্টিভ কী ছিল? ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ইম্পর্ট্যান্স অফ ইমোশনাল ওয়েলবিং। কী ছিল?
এটার মূল লক্ষ্যই ছিল কি, সরি বলছে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আন্ডার দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ অফ দি হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড লোকাল এনজিও, হচ্ছে কাদের সাথে, যুগ্ম যৌথ উদ্যোগ, আন্ডার দ্য জয়েন্ট ইনিশিয়েটিভ যৌথ উদ্যোগ কাদের, অফ হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর অ্যান্ড লোকাল এনজিও এবং স্থানীয় যারা এনজিও রয়েছে তাদের উদ্যোগে। বলছে দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রধান লক্ষ্যই কী ছিল, ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতাকে জাগানো, কি নিয়ে, অ্যাবাউট স্ট্রেস সম্বন্ধে, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ইম্পর্ট্যান্স অফ ইমোশনাল ওয়েলবিং, এবং মানুষের মানসিক যে ওয়েলবিং, ইমোশনাল যে ওয়েলবিং, মানসিক যে সুস্থতা, তার উপরে তার ইম্পর্ট্যান্সটা কতটা রয়েছে, স্ট্রেস জিনিসটা কি, ডিপ্রেশন কি জিনিস, অ্যাংজাইটি কি জিনিস, এটাকে লক্ষ্য করে, এটাই ছিল কি তার মেইন অবজেক্টিভ। পুরো ব্যাপারটা বুঝে গেছি। তাহলে স্যার ইন্ট্রোডাকশানে দিলাম কি, যে আসলে কি অনুষ্ঠানটা হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, এক্সাক্ট লোকেশন কি ছিল, কারা অর্গানাইজ করেছিল, আর তার অবজেক্টিভস কি ছিল, পুরো ব্যাপারটাকে দিয়ে দিলাম আমরা। নেক্সট কি লিখবো স্যার, বডি পোর্শনে যাব। বলছে রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট ডক্টর এ রয় delivered an insightful lecture on recognizing early symptoms of mental health issues and seeking timely help। বলছে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী বা মনোবিদ ডক্টর এ রয়, তিনি তার ইনসাইটফুল মানে তার খুব গভীর তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা রিকগনাইজিং, তিনি কি বলেছেন, রিকগনাইজ দ্য সিমটমস অফ মেন্টাল হেলথ ইস্যুজ অ্যান্ড সিকিং টাইমলি হেল্প। বলছে যখন তিনি মেন্টাল মানে মানসিকভাবে তুমি যখন কি হয়ে যাবে, অসুস্থ হবে, তার তার প্রাথমিক সিমটমসগুলো কেমন হবে, সেটাকে তিনি তার উপরে তিনি এক্সপ্রেস করেছেন তার স্পিচের মধ্যে। তারপর কি দিয়েছেন, ইস্যুজ অ্যান্ড সিকিং টাইমলি হেল্প, এবং তখন আমরা যেন টাইমলি যেন হেল্প করতে পারি বা হেল্প নিয়ে নিতে পারি কারোর থেকে। বলছে আর সাইকোলজিক্যাল কাউন্সিলার কন্ডাক্টেড ইন্টারাক্টিভ সেশনস অন স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড মাইন্ডফুলনেস। বলছে একজন সাইকোলজিক্যাল মানসিক যিনি কাউন্সেলার, যিনি কাউন্সেলিং করেন, তিনি কি করেছেন, এক ইন্টারাক্টিভ সেশন করেছেন, কিসের উপরে, হচ্ছে অন স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে, অ্যান্ড মাইন্ডফুলনেস এবং মাইন্ডফুলনেসের উপরে। স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব আমরা, কি করে মনকে ভালো রাখবো, কি করে মনকে চাঙ্গা রাখবো, কি করে আমরা স্ট্রেসটাকে ম্যানেজ করতে শিখবো, তার উপর একটা ইন্টারাক্টিভ সেশন নিয়েছেন একজন মানসিক কাউন্সেলর। ওকে চলো, বলছে ফ্রি কাউন্সেলিং বুথস ওয়ার অলসো সেট আপ ফর দ্য পাবলিক। বলছে ফ্রি কাউন্সেলিং বুথও সেট আপ করা হয়েছিল বিভিন্ন জায়গায়, ওই যে লোকেশনের বিভিন্ন জায়গাতে কয়েকটা কি করা হয়েছিল, ফ্রি কাউন্সেলিং বুথ করা হয়েছিল, সেখানে চাইলে মানুষজন গিয়ে ফ্রিতে কি করতে পারতো, নিজেদের কাউন্সিল করাতে পারতো, তাই না। হচ্ছে লোকাল রেসিডেন্টস, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, হচ্ছে লোকাল যারা বাসিন্দা, যারা ছাত্র, যারা শিক্ষক ছিলেন, তারা কি করেছিল, পার্টিসিপেটেড, অংশ নিয়েছিল, এনথুজিয়াস্টিক্যালি, খুব উৎসাহ ভরে বা আগ্রহপূর্ণভাবে। বলছে ইনফরমেটিভ লিফলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড, কি করা হয়েছিল, কিছু লিফলেট যেখানে খুব অনেক ভালো গুরুত্বপূর্ণ কি ছিল, তথ্য দেওয়া ছিল, সেগুলো সেই লিফলেটগুলো কি করা হয়েছিল, বিলি করা হয়েছিল। অ্যান্ড শর্ট স্ট্রিট প্লেজ ওয়ার পারফর্মড টু স্প্রেড মেসেজেস এফেক্টিভলি, এবং পথনাটিকা কি করা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল, কি করার জন্য, এটা মেসেজ দেওয়ার জন্য, যাতে করে মানসিক যে আমরা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি তার উপরে। ওকে, তাহলে স্যার আমরা কি কি অ্যাক্টিভিটিসগুলো করলাম, সেটা স্যার কোথায় দিলাম, আমরা স্যার বডি পোর্শনে দিলাম। কি দিলাম, যে ওখানে যারা একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ছিলেন, তিনি তার স্পিচ দিলেন যে মানসিক অসুস্থতার জন্য প্রাথমিক যে লক্ষণগুলো কি কি দেখতে পাওয়া যায়, সেই সময় আমরা কি করে চিনব, সেটাকে কি করে আমরা অন্যের হেল্প নেব সেটাকে রিকভার করার জন্য। তারপর যারা সাইকোলজিক্যালি কাউন্সেল করে, যারা কাউন্সিলর, যারা পরামর্শদাতা, তারা কি করলেন, ইন্টারাক্টিভ সেশন করলেন যে কি করে মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা করতে পারবো, কি করে মাইন্ডফুলনেসটাকে প্র্যাকটিস করতে পারবো। তারপর ওখানে বিভিন্ন রকম স্ট্রেস কাউন্সেলিংয়ের জন্য বুথ করা হয়েছিল, যাতে করে ফ্রিতে আমরা ফ্রি কাউন্সেলিং করাতে পারি। তারপর ওখানে যারা অংশগ্রহণ করেছিল খুব উৎসাহপূর্ণভাবে সেখানে পার্টিসিপেট করেছিল, বিভিন্ন
লিফলেটস ডিস্ট্রিবিউট করা হয়েছিল, যাতে করে সেখানে বিভিন্ন মাইন্ডফুলনেস প্র্যাকটিসের উপর বিভিন্ন ইনফরমেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাংজাইটির উপর বিভিন্ন ইনফরমেশন দেওয়া ছিল। তারপর কি করা হয়েছিল, একটা পথনাটিকা পারফর্ম করা হয়েছিল, যাতে করে সেখানে আরও বেশি ইনফরমেশন দেওয়া হয়। তাহলে আমরা ইন্ট্রোডাকশন আর বডি পোর্শনটাকে দেখো প্রমিনেন্ট করে আলাদা করে দিতে পেরেছি তো। তারপরে দেখো আমরা ইন্টু কনক্লুশন পোর্শনে কি দিচ্ছি, বলছি দ্য প্রোগ্রাম ক্রিয়েটেড আ পজিটিভ ইম্প্যাক্ট বাই রিডিউসিং stigma surrounding mental health and encouraging people to speak openly about emotional problem and seek professional support। কি বলছে, দ্য প্রোগ্রাম ক্রিয়েটেড আ পজিটিভ ইম্প্যাক্ট। তাহলে এই যে প্রোগ্রামটা সেটা কি করেছিল, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল বাই ক্রিয়েটিং স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড এনকারেজিং পিপল টু স্পিক ওপেনলি, যাতে করে মানুষ কি করতে পারে, চারপাশের পরিবেশটা খুব ওপেন আপ করে নিতে পারে, তারা যেন কি করতে পারে, মানুষজন যাতে ওপেনলি বলতে পারে তাদের মানসিক যে সমস্যাগুলোকে নিয়ে, অ্যান্ড সিক প্রফেশনাল সাপোর্ট, এবং তারা প্রফেশনাল যারা পেশাদার যারা তাদের থেকে কি করতে পারে, তারা নিজের মেন্টাল হেলথের উপরে তারা সাপোর্ট নিতে পারে। ওকে, তাহলে কনক্লুশন জিনিসটাও দেখলাম যে ইম্প্যাক্ট কি ফেলেছিল সেটাও আমরা খুব সুন্দর করে লিখে দিলাম। এই হচ্ছে আমাদের সুন্দর করে রিপোর্ট রাইটিং, কি করে কোন জিনিসটাকে দেব। আচ্ছা, এবার আমরা একটা জিনিস যেটা করি সেটা হচ্ছে স্যার কি করে সেন্টেন্সগুলো আমরা ফর্ম করলাম সেগুলো একটু দেখবো কোন টেন্সের উপরে। বলছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা কি স্যার সাবজেক্ট, অন মেন্টাল হেলথ এটা কি স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারো। ওয়াজ অর্গানাইজড এটা কি স্যার আমাদের ভার্ব, এটা কি স্যার আমাদের ভার্ব। ইন আওয়ার লোকালিটি এটা কি স্যার প্লেস, এটা কি স্যার টাইম বা ডেট। এটা কি স্যার আমাদের লোকেশন, এক্সাক্ট লোকেশন যেটা হচ্ছে হল আন্ডার দ্য জয়েন্ট, কে তারা অংশগ্রহণ করেছিল। ওকে, চলো হচ্ছে অ্যান্ড লোকাল এনজিও, এগুলো স্যার কি সেন্টেন্সের এক্সটেনশন পার্ট বা কন্টিনিউয়েশন পার্ট। আচ্ছা দেখো ওয়াজ, এই ভার্বটা দেখি ওয়াজ অর্গানাইজড, তার মানে কি স্যার সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। ওকে, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম, এটা স্যার সাবজেক্ট। ওয়াজ টু ক্রিয়েট সিম্পল পাস্ট টেন্স, ওয়াজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অবজেক্ট অ্যাবাউট স্ট্রেস, ডিপ্রেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওয়েলবিং, মানে কি স্যার এগুলো স্যার কন্টিনিউয়েশন পার্ট বা ফ্রেজের সেন্টেন্সের কি স্যার কন্টিনিউয়েশন পার্ট। ওকে, আচ্ছা রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট ডক্টর এ রয়, এটা কি স্যার সাবজেক্ট। ডেলিভার্ড ভি টু সিম্পল পাস্ট টেন্স, কি দিয়েছিলেন তিনি, ইনসাইটফুল লেকচার, তার একটা তথ্যবহুল একটা বক্তব্য দিয়েছিলেন, তাহলে স্যার অবজেক্ট। কিসের উপর দিয়েছিল, অন রিকগনাইজিং আর্লি সিমটমস অফ মেন্টাল হেলথ ইস্যুজ অ্যান্ড সিকিং টাইমলি হেল্প, তার মানে স্যার এগুলো কি স্যার, এগুলো হচ্ছে স্যার ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট, পরের পোর্শনগুলো। ওকে, এই যে অ্যান্ড দিয়ে স্যার কি করা হচ্ছে, কনজাংশন দিয়ে কানেক্ট করা হয়েছে দুটো ফ্রেজকে। নেক্সট দেখো আর সাইকোলজিক্যাল কাউন্সিলর, এই যে সাইকোলজিক্যাল কাউন্সিলর সাবজেক্ট, কন্ডাক্টেড কি স্যার ভার্ব সিম্পল পাস্ট টেন্স ভি2, কি করেছে ইন্টারাক্টিভ সেশনস অবজেক্ট অন স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড মাইন্ডফুলনেস, তার মানে কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট। বলছে ফ্রি কাউন্সেলিং বুথস, এটা কি স্যার সাবজেক্ট। ওয়ার, এটা কি স্যার ভার্ব সিম্পল পাস্ট টেন্স, ওয়ার অলসো সেট আপ ফর দ্য পাবলিক। ওকে, আচ্ছা চলো এখানে যেহেতু ওয়ার অলসো সেট আপ, তার মানে স্যার সিম্পল পাস্টের প্যাসিভে করা হয়েছে ভার্বটা, ওয়ার অলসো সেট আপ, তাহলে ওয়ার সেট আপটা কি স্যার সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, কিসের জন্য, ফর দ্য পাবলিক, এটা কি স্যার রেস্ট অফ দ্য পার্ট। লোকাল রেসিডেন্টস স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড, লোকাল স্টুডেন্টস থেকে এই যে টিচার্স পর্যন্ত, এটা কি স্যার সাবজেক্ট পোর্শন, আর এই যে পার্টিসিপেটেডটা কি স্যার ভার্ব সিম্পল পাস্ট টেন্স। এনথুজিয়াস্টিক্যালি, এটা কি স্যার অ্যাডভার্ব আমাদের। আচ্ছা ইনফরমেটিভ লিফলেটস, এটা কি স্যার সাবজেক্ট, ওয়ার ডিস্ট্রিবিউটেড স্যার ভার্ব, কি স্যার ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, অ্যান্ড শর্ট স্ট্রিট প্লেজ, তাহলে এটা কি স্যার সাবজেক্ট, অ্যান্ডটা কি স্যার কনজাংশন। ওয়ার পারফর্মড, এটা কি স্যার ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। আচ্ছা টু স্প্রেড মেসেজ অন এফেক্টিভলি, এটা কি স্যার আমাদের বলো ফ্রেজ বা স্যার অবজেক্ট। ওকে, নেক্সট দেখো দ্য প্রোগ্রাম, এটা কি স্যার সাবজেক্ট, ক্রিয়েটেড স্যার ভার্ব ভি2 সিম্পল পাস্ট টেন্স, আর পজিটিভ ইম্প্যাক্ট স্যার অবজেক্ট বাই রিডিউসিং স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ, তার মানে স্যার এটা কি বলো ফ্রেজ। অ্যান্ড এনকারেজিং পিপল টু স্পিক মেন্টালি অ্যান্ড ইমোশনালি প্রবলেমস অ্যান্ড সিক প্রফেশনাল ট্যাবলেট, তার মানে স্যার কি এগুলো স্যার ফ্রেজ, সেন্টেন্সকে কি করা হয়েছে, এক্সটেনশন করা দেওয়া হয়েছে। ওকে, কি করা হয়েছে স্যার, সেন্টেন্সকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে।
ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার সেন্টেন্সকে কী করে এক্সটেন্ড করেছি, কোথায় কোন টেন্স দিয়েছি, কী করে কোথায় কোন জিনিসগুলো দিলাম রিপোর্ট রাইটিংয়ের উপরে, কোন কোশ্চেন কীভাবে আসতে পারে, কোশ্চেনের টুইস্ট কী কোন জায়গায় দিতে পারে, আমরা সবগুলো ক্লিয়ার করে নিয়েছি। আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার। চলো, যারা চাইছো স্যার এটাকে প্রিন্টেবল ফরম্যাটে নিতে চাইছি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লাস এটা ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্যান করে নিলেও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। ওকে, চলো, সন্ধ্যে 7টায় আবার আসবে তোমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস মেন্সকে টার্গেট করে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টা রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, 3 দিন 3টে করে ক্লাস তোমরা রেগুলার পাচ্ছ। ওকে, এটা স্যার ফ্রি ভিডিও নয়, এটা বলতে পারো ফ্রি ব্যাচ, কারণ টাইম ধরে ডেট ধরে রেগুলার ক্লার্কশিপ মেন্স পর্যন্ত প্রত্যেকটা উইকে প্রত্যেক 3 দিন করে 3টা করে ক্লাস পাবে। তাহলে এটা তুমি ব্যাচ হিসাবে নাও, পেইড ব্যাচে যেমন পাই ঠিক তেমনভাবেই পাবে তোমরা, কিন্তু রেগুলার কানেক্টেড থাকতে হবে তোমাদেরকে। ওকে, চলো, ততক্ষণ খুব মন দিয়ে প্র্যাকটিস করো, এক্সাম ফাটিয়ে দিতে হবে। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।